মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ। যে মুখটা মত বিক্রি করে উনিও চায় ওনার ছেলেটা ভালোভাবে একটা ভালো সমাজে গড়ে উঠুক। যে ছেলেটা চাঁদাবাজি করে, যে মুখটা টেন্ডারবাজি করে উনিও চায় ওনার ছেলেটা টেন্ডারবাজ মুক্ত একটা সমাজে গড়ে উঠুক। নবীনগরে এই আওয়াজ ছড়িয়ে গিয়েছে, সারা বাংলাদেশে আওয়াজ ছড়িয়ে গিয়েছে। কেবলমাত্র একমাত্র এই ঐক্যবদ্ধ বাংলাদেশ 11 দলীয় জোট আমরা যে বাংলাদেশ গড়ে তুলব, সেই বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। প্রিয় নবীনগরবাসী, কিছুক্ষণ আগে ভাই বলেছিলেন আমরা যখন রাজনীতি শুরু করি আমরা বলেছি আমরা শুধুমাত্র খেলাকে চেঞ্জ করবো, শুধু এটা না, আমরা খেলার নিয়ম পাল্টাই দেবো ইনশাআল্লাহ। মানুষ এখন আপনারা বুঝতে পারছেন না খেলা যে এখন করলে বলে চলছে। প্রিয় নবীনগরবাসী, সিদ্ধান্ত আপনার। আপনি যে একদিন 500 টাকা 1000 টাকা খেয়ে 5 বছর গোলাম থাকবেন, নাকি একদিন নিজের ভূমিকাধিকার প্রয়োগ করে 5 বছর মালিক বনে যাবেন? অনেকেই আপনি আশেপাশে দেখবেন অনেকেই টাকা পয়সা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, কালো টাকার ছড়াছড়ি। গত 1.5 বছরে মানুষের চাঁদাবাজি টেন্ডারবাজির টাকাগুলো এখন নির্বাচনে দাঁড়িয়ে আসছে। আমরা বিশ্বাস রাখতে চাই এই নবীনগরবাসী 12 তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। প্রিয় প্রশাসনের ভাইরা, আপনারা এখানে যারা আছেন প্রশাসনের অনেকের এই তরুণ প্রজন্মের, আপনাদের কাছে আমাদের আস্থা অনেক। গত 3টা নির্বাচনে এসপিকে সাক্ষী রেখে, ওসিকে সাক্ষী রেখে, এসআইকে সাক্ষী রেখে দিল্লি ভোট রাতে হয়েছে, মানুষ শেষে ভোট দিয়ে গিয়েছে, সেটার ফলাফল আপনারা 5 আগস্ট পেয়েছেন। আমরা আস্থা রাখতে চাই প্রশাসনের অধিকাংশ যারা আছে তারা বাংলাদেশ থেকে ভালোবাসে। অনেকে নিরবধি বিদেশে আমার 5 সদস্যরা আমাদেরকে আসে বলে, ভাই আমরা কি করবো, আমরা এই দেশটাকে ভালোবাসি, আমরা চাই একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এই দেশ প্রেমিকরা ক্ষমতায় আসুক। কিন্তু কিছু কতিপয় লোভী বেনজির হারুন আবার উদয় হয়েছে। এই নির্বাচন ইলিয়াস আলীর গুম হওয়ার নির্বাচন, এই নির্বাচন 30,000 আহত নির্বাচন। এই নির্বাচনের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে, আমাদের ঘাম দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে। অনেক স্ত্রী তার স্বামী হারিয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছে, অনেক সন্তান তার বাবা হারিয়েছে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান আবার 5 অবস্থানে আসবে। আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বন্ধু। এই কাজটা ঠিক করতে হলে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। যখন কেউ অন্যায় আবদার করবে আপনার সন্তানদের চেহারাটা মনে রাখবেন, কারণ আজকে যে বাংলাদেশ আপনি রেখে যাবেন সেই বাংলাদেশটা আপনার সন্তানের জন্য রেখে যাবেন। আজকে যদি ভোটচোরদের কাছে দেশটা রেখে যান, ভোটচোরদেরকে দেশটা তুলে দেন, এই ভোটচোররা আপনার সন্তানদেরকে রাস্তার মধ্যে গুলি করার জন্য আপনাকে নির্দেশ দিবে। সিদ্ধান্ত আপনাদের। প্রিয় ওসিডিসিরা, এসপিএসআইরা, সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি ক্ষমতা ভোটচোরদের হাতে তুলে দিবেন নাকি জনতার হাতে তুলে দিবেন? অন্যদিকে দেখলাম সারা মিডিয়া সব জায়গায় একটা দলের শুধুমাত্র বন্ধনা, প্রশংসা, সব বন্ধনা শুধুমাত্র বিএনপির জন্য। নির্লজ্জ মিডিয়া খবরের মাঝে মাঝে বিএনপির প্রচারণা চালায়। এই নির্লজ্জ মিডিয়া তারা গত 17টা বছর তারিখ থেকে দেশটা হিসাবে স্বীকৃতি দিয়েছে, আজকে তারা নির্লজ্জ ভাবে তার বদলে হবে ব্যস্ত হয়ে গিয়েছে।